চেয়ারম্যান ভাবি একটু এদিকে আসেন। বলছি তো আপনি এই কেন্দ্রের চেয়ারম্যান, তো আপনাকে বানাইছি। ওই সবাই চলে আসে, কালেকশন হয়ে গেছে, আপনি থাকেন, আমি যাই, আবার আগামী সপ্তাহে আসবেন, সবার একটু বলে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে ভাবি থাকেন। আচ্ছা ঠিক আছে, চলে গেলাম। আর সবার এই সকাল সকাল উঠে আসতে করবেন, এদিন আবার 9টাতে কালেকশন, তো এদিন আবার 9টাতে কালেকশন। আবার ওই যে বল্টুর বউ আবার আসেনি, তো বলে দিল যে বাড়ির পাশে যে আনতে হবি, তা তো যাবই। এই জন্যই তো আমি একটু সকাল সকাল উঠে পড়লাম। তো বলিছিল যে ঘরের ভিতর, তার কথা ঘরের ভিতরে বলেছি কিস্তি আনতে হবি। তো ঠিক আছে যাই, তুমি থাকো, আমি আসতেছি। ভাবির এতবার বলছি যে ভাবি রাস্তাটা একটু সমান করবেন, আসলে ভাবিরা শোনে না। দেখি এই দিন একটা বড় লোন দিতে পারেন, রাস্তাটা করে নেবেন। জীবনে তো বহুত সিটারি করেছি, আজকে একটা সিটারি করার দরকার। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার, কিন্তু সোনার এই কিস্তি দিয়ে আমার তো মেলা টাকা লোন হয়ে গেছে। আমি তো কাজ কাম আছে কিছু করুন নে, আবার তেমন একটা করতেও পারিনি। আবার লোকজনের কাছে কইছি, শালার আমার এই কোট প্যান্ট করি আমি শার্ট শুট হয়ে আছে ঘুরিয়ে বেড়াবো, কিন্তু সেটা তো আমি পাচ্ছি না। কিন্তু এই তোর জেম্মা কইছি, তুই কিন্তু সেইভাবে প্রস্তুত থাকবি। কিস্তি আলার আজকে কিন্তু ব্রেন করে কায়দা করিয়ে খরচা আটকাবো, ওর কাছ থেকে আরো টাকা নেবো। ওর তো টাকা দেবই না, বরঞ্চ ওর কাছ থেকে আমি টাকা নেবো। আমি এই যে এই জায়গা আছে নামবো, আড়ালে থাকবো, কাজ পাখি গাছে খাও গাছে হাগো, তুমি পাখি ধরা দাও না। পাখির আমি আসছে ধরবো, ধরি আমি আটকাবো। আমি ওই যে ওই আড়ালে বসবো লোকজন নিয়ে, আর ওই শালাজন ঘরে ঢুকবি, আর আমার বর তো আমি শিয়াই দিছি, ওই কায়দায় আটকাবে হিয়া। এই লাইনার আর পিস্টন তোরা আইতো, আজকে কিস্তি আলার ফান্দে ফেলাইছি, সবাই সন্ধ্যা ফন্ডা নিয়ে আটকাই আসছি। ওর মারি দেবো, আর টাকাও দেবো না, বরঞ্চ কাছে টাকা নেবো। এদিকে আইলে আসে বয়, এই তোরা একটু আড়ালে বয়। ওই শালার এই কিস্তি যে দেয়, তার চরিত্র ভালো না, দেখছেন কি হয় আজকে বয়। কিস্তিওয়ালা সাহেব, তুমি পরের বর সাথে ইটিট ফিটিস করো, কিন্তু আজকে তোমার ফান পাতিছি, এই ফান্দে তুমি ধরা পড়বাই। আর তোমার যে কি অবস্থা হবে তা তুমি নিজেই জানো না। দেখি আরে ভাবি তো আমার আসতে কইছিল, ভাবি তো আমার ঠিকই জায়গায় আসতে বলেছিল, আমি তো চলিয়ে আসি। বাড়ি তো একদম ফাঁকা দেখতেছি, ঘরে এই দিয়ে না ওই দিয়ে, আমার তো মনে হচ্ছে ওই ঘরে। আবার সেই কপিলতি ভাইয়ের বলে বাড়িতে সরা দিবেন, আমার কাছে ফোন করে কইলিও। তো আমি তো চলিয়ে আসি, দেখি একটু বেলও তো বাজানো যাচ্ছে না, কারণ বেল বাজালি পারে আশেপাশের লোকজন দেখিয়ে ফেলবে না। আর ভাবি যে কথাটা কয়েছে, আমি বহুত দিন ছুটি মুটি পাইনি, এই প্রায় 1টা বছর এই অফিস করতেছি, একদিনও আমার পরিবারের সাথে আমি সময় দিতে পারিনি। তো আজকে এই সুযোগে যদি ভাবির সাথে একটু সময় দিয়ে যায়, এত তো আর দোষের কিছু নেই নাকি। তো যাই হোক, বাড়ি কেউ নেই, এটুকু কেউ নেই, আমি সাইকেলটা এনে ঠেকাই, কেউ জানবে না যে বাড়িতে কিস্তি আলা আছে। হ্যাঁ দেখি সাইকেলটা ঠেকাই, সাইকেলটা একটু ঠেকাই। ওই ঘরে হবে মানে মনে হচ্ছে ওই ঘর, এই আস্তে আস্তে এগিয়ে যা হয় হবে। ওই যে দরজা খোলা রয়েছে, ভাবি বলে ওই ঘরে আছে, ওই ঘরে বলে ভাবি আছে, যাই দেখি। আবার খালি এতটা একেবারে যাওয়া যাচ্ছে না,
লাঙ্গলবান বাজারে একটা গোলাপ ফুল আনেছিলাম ভাবির জন্য। ভাবি আমি আসতেছি ভাবি, আমি তো জোরে কথা করতে পারতেছি না, কারণ বাইরে যদি আবার সাইড যদি থাকে এই জন্য জোরে কথা করতেছি না। ভাবি আমি আসতেছি। ভাবি ভাবি তোমার জন্য ফুল আনিছে ভাবি, তোমার জন্য ফুল আনিছি। ভাবি আমি আসতেছি, ভাবি আমি আসতেছি। ভাবি ভাবি আমি চলে আইছি ভাবি, তুমি যে লাইলে আমি যে মজনু ভাবি। ভাবি আমি চলে আইছি, তুমি থাকো, আমি আসছি। এই লাইনার আর পিস্টন ওই যা ফান পাতিছি, ওই শালা তো আছে নারীখোর। আমি ওর ব্যাপারে আমি আগের থেকে জানি। ওই শালা ওই দেখ রবির ভিতর টুকটুক করে যাচ্ছে, কায়দা পাইছি, লাঠি সুটা হচ্ছে সব আছে নে। ওই শালার আজকে চদবো, ওর কিস্তিরটা আমি একটাও দেবো না, বরঞ্চ আরো ওর কাছ থেকে আমি টাকা আসতে নেবো। আমার এই কোট কইছি মাসির কাছে, এই কোট আমি খুলবো না, আমি আমার শার্টেই চলবো, ওই কিস্তির কাছ থেকে আমি টাকা নেবো। চল তো লাঠি সুটা নিয়ে আয় তো। এই লাইনার আর পিস্টন তোরা দূরে চলে আয়। শালা কাম ঘটাও এর বর সাথে ওর বর সাথে, আবার আমার আজ আমার বাইরে কাছে ওই দেখো ওই শালা মনে হচ্ছে গোলের ভিতরে টাই পিট করে হচ্ছে গল্প করতেছে। গল্প আজকে সূত্র হবে না শালা, বহুত দিন মারিনি আমি এই তোমাদের কাছে টাকা খাইলাম তো ঠক ঢুকি ওই শালা জব্দ করে বানাবি ধরে নিয়ে মানা ওমা 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 ওই শালা মনে হয় মায়ের খাতি খাতি অজ্ঞান হয়ে গেছে। শালার কোনো সারা শব্দ কোনো কিছু আছে পাওয়া যাচ্ছে না। ওই তোর আমি খুলে দিচ্ছি, তোরা বের করে নিয়ে চলে আয়। শালা তুই বসা বসা, তুই বসা। শালা আমার ইস্তি করে গাড়ি বিটিস করো তাই না, নিয়ে আমার দাইলি মাথা ঠিক থাকে তোমার। ওই শালা শিরিমিরি বাইতে শালা সর নামা দিয়ে নো 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 সিটারি মারো দিয়ে আর দেখি মাথা ঠিক থাকে না। হাই ধরে উঠো উঠো, বেটারি কথা দে, দুই বারি মার মার। ও তাওই 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 তুমি আমাকে তুলি ভাই, তাওই তাওই তুমি আমাকে তুলি, তোমার পাও ধরে তুই তাওই তাওই তাওই। ঠিক আছে ঠিক আছে, আমার মানে তাওই যাই মার না, আর মার দরকার নেই ভাই, আমার মানে যাই হইছে কত দেখি। আমি ওর সাথে একটু কথা বলতে বলি, আমার মানে না দেখি কি হয়। এই ধরে উঠো। ও তুলি ভাই তুমি আমার মানে না, তুলি ভাই তুমি তুমি তোমরা যাও, আমি তাই সম্মান দিলে ভাই। ও তুমি আমার ধর্মে তাও তোমার ধর্মের আব্বা, ওর গায়ে বাইতেছ রে, ওর আস্তে আস্তে উঠো। আমি ওর পর কিছু কথা তুমি আমার ধর্মের আব্বা বলতেছিলাম যে এই তুই একটু তোরা দূরে সাইডে সরে যা, আমি ওর সাথে আমার কথা আছে, সাইডে সরে যা। বলছিলাম আমার গায়ে আর একটা বাড়ি লাগে না, ঠিক আছে আমি এরকম বলাচ্ছি, বলো কেমন বলালে আমার তোমার গাড়ি গায়ে আর বাড়ি দেওয়া হবে না, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কাছেন আব্বা কোন, আমি তাই চলবো আব্বা কোন কোন আব্বা। কথাটা হচ্ছে কি, আমি যে লোন করেছি এই লোন সমস্ত লোন তোমার আছে কাটিয়ে দিতে হবে। আরো তোমার যে আছে সব জায়গাতে টাকা তোলাছো, ওই টাকার কিছু টাকাও আছে আমার আছে দিতে হবে। এইটা যদি করতে পারো তাহলে তোমার বাঁচাবো, আর নাইতে বাড়ি আরো হবে, আর নাইতে থানায় আরো দিয়ে দেবো। না 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 আপনি আমার বাড়ি না তাও ও খালু তাহলে আমার কথায় আমার কথায় রাজি আছো? দিলি ভাই আমার কথায় রাজি আছো? তুমি আমার দলের আব্বা। হ্যাঁ সবই ঠিক আছে, কথা যদি রাজি হও তাহলে আমি রাজি, আমি তোমার বাঁচাচ্ছি। আমি রাজি আমি রাজি আমি রাজি। শালা তুই বলে কায়দায় পড়ো না, আজকে কায়দায় পড়োছো, কিস্তির টাকা তো আরো দেবই না, বরঞ্চ তোমার কাছ থেকে আমি মানি নেব। এটাই হচ্ছে আমার ক্যারেক্টার। আমার উঠুন ওই বেকেট আছে, কিস্তি বড় নিয়ে আয়। আমার উঠুন আমার পাও গেল, আমার মাজা গেল, কিস্তি বড় নিয়ে আয়। ও আমার মাজা গেল, আমার ধরে আচ্ছা তুই সমস্যা নেই। ওই বড় দোকান ওটা নিয়ে আয়। আমার ধরেন খালু, আমার ধরেন খালু, আমার ধরেন খালু কও পিটিস করার কথা মনে থাকে না, খালু করছো। দেন 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 এই যে আপনার যে বই, আপনার এই বইতে এই যে আপনি 1.5 লক্ষ টাকা লোন নিয়েছিলেন,
লোনটাকে কাটান, নাটক করিস না লোনটাকে কাটান। নাটক চলবে না। হুজুর আপনি যে 1.5 লক্ষ টাকা লোন আসলেন ওইটা সম্পূর্ণ কেটে দিলাম, ওইটা বরাবর আমি নিচ্ছি। আরো কিছু টাকা দিতে হবে না, পুলিশে দিয়ে দেবো না আমি। আমার ইজ্জত মান সম্মান আমার অফিসের কোনো লোকজন আপনি জানাবেন না। আচ্ছা, আপনি জানাবেন, আমি তাই শুনতেছি। ওই আমার কালেকশন, আমার ব্যাগটা নিয়ে আসেন, আমার ব্যাগটা নিয়ে আসেন, আমার ব্যাগটা নিয়ে আসেন। আমার পাবেন নাই। সাইডের কেন্দ্র কালেকশন করে 2 লক্ষ টাকা পাইছে, অফিসের টাকা। এই টাকাগুলো আপনার দিয়ে দিচ্ছি। আমার ব্যাগ ধরে দাও, আমি ব্যাগ ধরে আমি নিয়ে যাচ্ছি। ওই কাতাটা দেন, ওই কাতাটা দেন, এই কাতাটা দেন, নিয়ে নেন, নিয়ে নেন, নিয়ে নেন। টাকা পয়সা যাই আছে তালি আছে, আমি আছে নিয়ে চলে গেলাম। শালা পাদ্দে পড়েছে, কাজ আজকে বগা আনিছি। জীবনে শালার কইছি যে কাজ করব না, কাজ করি আমি খাবো না, আমি এমআই বাড়াবো। আর শালা তুই এবার অফিসে যা, তোর জবাব দিয়ে করা লাগবি, তোর তো চাকরি তো আর থাকবি নে। তুই শালা পথের ভিক্ষেরি হয়ে যা। আমি 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 কিস্তির এনজিও অফিসার হয়ে পরের বছর সম্পর্ক করিয়া আজকে আমার চাকরি বাড়ালাম, আমার মাজার কোটিও গেল, আমার টাকা পয়সা সব গেল। আমি এখন কি করব, কোথায় যাব?